لا ربِّل अर्श जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौनैन में निअमत रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या अर्श हक़ है मसनदे रिफ़ाअत रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह अलैकुम हबीबल सूरज उलटे पाँव पलटे साद इशारे से गुस्सा अंद नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सलातुन या अजब रंगों पर है बहारे मदीना कि सब जन्नती है नसारे मदीना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फिल क़ुर्बा सदक़ल्लाहुल मौलाना अज़ीम وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه এটা মুহররম মাস এই মাসে স্পেশালি আহলে বাইত রাসূল সম্পর্কে আলোচনা করা অত্যন্ত জরুরি কেননা সেদিন ইমাম হোসেন কারবালার জমিনের মধ্যে নিজের সরটা ঝুঁকিয়ে দিয়েছেন নিজের সরটাকে কুরবান করে দিয়েছেন কুরবান করে শিক্ষা দিয়ে গেছেন পৃথিবীর মুসলমান যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও আমি হোসেনের মতো তোমরাও নত হবে না নানা জানের ইসলামের জন্য তোমরাও প্রয়োজনে নিজের সরটা গর্দানটা কুরবান করে দিবে বলুন সুবহানাল্লাহ আহলে বাইত রাসূল সম্পর্কে বলতে গিয়ে সূরা 23 নং আয়াতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আল্লাহর কোরআন ঘোষণা করছেন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সুবহানাল্লাহ আল্লাহর নবী মায়ার নবী নূরানি জবান খুলে ইরশাদ করে বলে ও পৃথিবীর মানুষ আমার সাহাবীরা শুনে রাখো আমি রাসূলুল্লাহ ইরশাদ করে গেলাম লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ বলে ও আমার হাবিব আপনি বলে দেন আমি তোমাদেরকে কোরআন দিয়েছি আমি তোমাদেরকে ইসলাম দিয়েছি আমি তোমাদেরকে ইহসান করেছি আমি তোমাদেরকে ঈমান দিয়েছি আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছি অনেক হিকমত অনেক নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এর বদৌলতে আমি রাসূলুল্লাহ কিছু চাই না আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে একটা জিনিস চাই ও আল্লাহর রাসূল সেটাকে বলে দেন না আল্লাহর নবী বলে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার আহলে বাইতের প্রতি তোমাদের ভালোবাসা চাই সুবহানাল্লাহ
কার ভালোবাসা চাই? আহলে বাইতের ভালোবাসা চাই। এই আহলে বাইতের অন্যতম সদস্য হচ্ছে হাসনাইনে কারিমাইন, হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুজন আহলে বাইতের অন্যতম সদস্য। আমি একদম শুরু থেকে আরম্ভ করি। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী এবং ফাতেমার ঘরে এসেছেন, ইমাম হুসাইন এসেছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেলাদত হয়েছে 3য় হিজরি রমজানের 15ই রমজান মঙ্গলবার দিনে হযরত ইমাম হাসান দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। হযরত হাসান দুনিয়ার জমিনে আগমন করলেন। আল্লাহর নবী খুশিতে আত্মহারা, দহিত্র দুনিয়ার জমিনে আগমন করেছে, কলিজার টুকরা দুনিয়ার জমিনে এসেছে। বলে, ও যাও যাও, কে আছো? আমার দহিত্রকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়ে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা হযরত হাসানকে কোলে করে নিয়ে নবীজির কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী, মায়ের নবী, নূর নবী রাহমাতুল লিল আলামিন নাতিকে কোলে নিয়ে ডান কানের মধ্যে আযান দিলেন আর বাম কানের মধ্যে ইকামত দিয়ে দিয়ে মানুষকে শিক্ষা দিলেন, তোমাদেরও যখন সন্তান হবে ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে। বলুন না সুবহানাল্লাহ। 7 দিন যখন গেল, 7 দিন যখন অতিবাহিত হলো, 7 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহর রাসূল হযরত হাসানের নানা জান দয়াল নবী, মায়ার নবী 2টি বেড়া জবাই করে আকিকা পালন করেছেন। সুবহানাল্লাহ। আর জোর বলেন না সুবহানাল্লাহ। আমরা আকিকা দেখি দেই না, কথা বলেন না। ইসলামের প্রথম যুগে এই আকিকা দেওয়া ওয়াজিব ছিল। কথা বলেন, কি ছিল? ওয়াজিব ছিল। এখন এটা ওয়াজিব নেই, বুখারীর হাদিসে এসেছে। এখন এটা সুন্নত। কথা বলেন, এটা কি? সুন্নত। পিতাদের কর্তব্য। আমার সন্তান হয়েছে, কর্তব্য দায়িত্ব কার? আকিকা দেওয়া কার দায়িত্ব? আমার দায়িত্ব আমার সন্তানের জন্য। এখন আমরা তো তাকিয়ে তাকিয়ে, আমার সন্তান হয়েছে, পুত্র হলে তো 2টা লাগবে, মেয়ে কন্যা হলে 1টা লাগবে, আকিকা নানার বাড়ি থেকে দিতে হয়। নবীজি শিক্ষা দিয়েছে তো সেজন্য নাকি? কথা বলে না কেন? সেজন্য আসলে নাই, দেখার দরকার নাই। হ্যাঁ, নানার বাড়ি থেকে দিবে। আবার বিয়াইরা যারা আছেন এরা বড় আনন্দ চিন্তে তাকিয়ে থাকে, হ্যাঁ প্রথম সন্তানের আকিকা আমরা কেমনে দিব? এর আকিকা তো নানার বাড়ি থেকে আসবে। কথা বলেন না কেন? এই রসন আমাদের দেশে আছে না নাই? আরো জোরে আছে না নাই? নয়, আকিকা দিবে আপন পিতা। কে দিবে? যদি নানার বাড়ি থেকে হাদিয়ে দেয় এটা ভিন্ন কথা। এখন যার আছে তাকেও দিতে হবে, যার নাই তাকেও দিতে হবে। এই রসুল তোমাকে কে শিখিয়েছে? আল্লাহ রসুল তো সেদিন দিয়েছেন, কারণ হচ্ছে নবীজি খুশি হয়ে দিয়েছেন। তোমারও যদি থাকে, নবীজি তো ছিল সেজন্য দিয়েছেন, তোমারও যদি থাকে তুমি খুশি করে দাও। এর জন্য দায়ভার দেওয়া যাবে না, জবরদস্তি করা যাবে। বিশেষ করে এটা স্পেশালি পিতার দায়িত্ব। কারণ যে সন্তানের আকিকা দেওয়া হয়, কেন আকিকা দেওয়া হয় জানেন? কারণ রোগ বিধি বালা মুসিবত এগুলি লাহমিহি, হ্যাঁ ওলাহমাতাও ওয়াজালদিহি জালদাতাও। কারণ রক্তের বদলা রক্ত, মাংসের বদলা মাংস, হাড়ের বদলা হাড়, পশমের বদলা পশম, এগুলি সৎকা করা হয়। কি করা হয়? আরো জোরে বললে কি করা হয়? সৎকা করা হয়। এগুলি আমরা অনেকে জানি না। এই সৎকা করা হয় কারণ সন্তানের সুস্থতার জন্য। এবং কি হাদিসের মধ্যে আমরা এটাও পেয়েছি, যে সন্তানের আকিকা পিতামাতা দেয় না ওই সন্তান কোনো কাজে আসে। সেজন্য এটা কিন্তু সুন্নত। না দিলেও তৌফিক নাই, কেমনে দিবেন? যখন পারবেন তখন দিবেন। অনেকে আছে নিজের আকিকা পিতামাতা দিতে পারে নাই, নিজে দিচ্ছে, আসে না নাই? আর যে আসে না নাই? প্রাথমিক যুগে এটা ওয়াজিব ছিল। ওয়াজিব মানে দিতেই হবে, দিতেই। দিলে লাভ না লস? দিলে লাভ না লস? অবশ্যই লাভ, অনেক দিক দিয়ে লাভ। সুতরাং সেদিকে আমি আর যাব না। এই আকিকা এটা শাশুড়ি বাড়ি থেকে দিতে হবে, এটার জন্য বসে থাকবেন না। এটা পিতার দায়িত্ব। মেয়ে হলে 1টা, সন্তান হলে কয়টা? আরো জোরে বল না, কয়টা? 2টা দিবেন। আর আকিকার গোশত নিয়েও আমাদের অনেকেই জানি না আমরা, আসে না নাই? আকিকার গোশত এটা সৎকার গোশত। বিশেষ করে এটা সৎকা করে দেওয়াই আফজল। কি করে দেওয়াই আফজল? আর আপনি যদি খান, এটা থেকে মহামারী শুদ্ধ হয়ে যাবে।
অসুবিধা না, তবে না খাওয়াটা ভালো। যেটাকে আমি সদকা করতেছি আমার সন্তানের জন্য দিয়ে দেওয়াটাই ভালো। খাইলেও অসুবিধা নাই। আপনার ঘরে যদি মানুষ বেশি থাকে, আপনি যদি আপনার খাওয়া আছে, আপনার মাংস কিনতেও কষ্ট হয়, অসুবিধা কি? আপনি খান, অসুবিধা আছে? অসুবিধা নেই। সুতরাং আকিকার গোশত বিশেষ করে দিয়ে দেওয়াটাই আফজল। এতিম মিসকিনদেরকে দিয়ে দিবেন, এটা ভালো। তো দর্শক পড়েন সালাতুনিয়া আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহর নবী, মায়ার নবী, নূর নবী রাহমাতুল লিল আলামিন দুইটা বেড়া দ্বারা আকিকা দিলেন। কার? হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিকা দিলেন। এরপরে 11 মাস 10 দিন পরে দুনিয়ার জমিনে আগমন করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কয় মাস? মাত্র 11 মাস 10 দিন পরে কিতাবের মধ্যে এসেছে ইমাম হুসাইন মাতৃগর্ভের মধ্যে মাত্র 6 মাস অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ। 6 মাস অবস্থান করে কোন সন্তান যদি দুনিয়ার জমিনে আসে, সে কি বেঁচে থাকেনি? ভেন্টিলেটরও দিতে হয়, ফ্রিজের মধ্যে রাখতে হয়। ফ্রিজ বর্তমানে আছে, তখনকার যুগে কোনো ফ্রিজ ছিল না। আরো জোরে বলেন না, কোনো ফ্রিজ ছিল না, আধুনিক প্রযুক্তি ছিল না। 6 মাসের মধ্যে দুনিয়ার জমিনে এসেছেন, কিন্তু দুনিয়ার জমিনে তিনি বেঁচে ছিলেন। কারণ হচ্ছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল দয়া। বলুন না সুবহানাল্লাহ। তৎকালীন যুগে হযরত ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনই 6 মাসের মধ্যে এসেছিলেন এবং দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিলেন। পড়ি সুবহানাল্লাহ। আর কোন সন্তান 6 মাস আগমন করে বেঁচে থাকতে পারে? দুইজন ছিলেন, একজন হচ্ছে ইয়াহইয়া বিন জাকারিয়া, আরেকজন হচ্ছে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন নবীজির দখিত্র দুনিয়ার জমিনে আগমন করলেন। নবীজি খুশিতে আত্মহারা। নবীজির চাচী উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত ইমাম হুসাইনকে কোলে করে নিয়ে নবীজির কাছে আসলেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী করে নিলেন। করে নেওয়ার পরে ঠিক সেইম ভাবে ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন। 7 দিনের দিন দুটি বেড়া জবাই করে আকিকা দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নাম রাখলেন। তাদের নাম, একজনের নাম দাদাজানের নামের সাথে মিলিয়ে হামজা রাখলেন, আরেকজনের নাম চাচাজানের সাথে মিলিয়ে জাফর রাখলেন। কথা বলেন, একজনের নাম হামজা, একজনের নাম জাফর। হাসান এবং হুসাইন রাখা হয় নাই, দুইজনের নাম রাখলেন। আল্লাহর রাসূল দয়াল নবী, মায়ের নবী ডাক দিলেন, ফাদাহানি রাসূলুল্লাহ। আলী বলে, আমাকে রাসূলুল্লাহ ডাক দিলেন। নবীজি ডাকলেন, আমি হাজির দিলাম। ও আল্লাহর রাসূল বলে দিলেন না। আল্লাহর নবী, মায়ের নবী বলে, ও আলী, শোনো শোনো শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আমি জানতে পেরেছি। ক্বালা ইন্নী উমিরতু আন উগাইরা ইসমা হাযাইন, এই দুই সন্তানের নাম পরিবর্তন করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। আলী উত্তর দেয়, ক্বালা আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে তাদের নাম রাখলেন। ক্বালা ফাসাম্মাহুমা হাসানান ওয়া হুসাইনা। সুবহানাল্লাহ। একজনের নাম হাসান রাখলেন, আরেকজনের নাম হুসাইন রাখলেন। কিতাবের মধ্যে আসতেছে জাহেলিয়া যুগের 600 বছরের মধ্যেও এই দুই নামে অন্য কোন সন্তান, অন্য কোন ব্যক্তি দুনিয়ার জমিনে ছিল না। সুবহানাল্লাহ। আর কিতাবের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, ক্বালা আল হাসানা ওয়াল হুসাইনু ইসমানে মিন আসমাইল জান্নাহ লাম ইয়াকুনা ফিল জাহিলিয়া। সুবহানাল্লাহ। জাহিলিয়া যুগের মধ্যে এই দুই নামের কোন নাম ছিল না। দুইজনের নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুসনের পর্দার মধ্যে গোপন ছিল। নবীজি বলেন, হাদিসে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা আল্লাহর হামদের পর্দার মধ্যে গোপন ছিল। আর হাসান হুসাইন এই দুই নাম
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুসনের পর্দার মধ্যে গোপন রেখেছিলেন যিনি, তিনি কে? আর জোরে কে? মুহাম্মদ নামটা গোপন ছিল আল্লাহর হামদের পর্দায়, প্রশংসার পর্দায়। হাসান হুসাইন দুইজনের নাম গোপন ছিল সৌন্দর্যের পর্দায় আল্লাহর। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের কথা। এত মর্যাদা, এত মর্তবা আহলে বাইত রাসূলের। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন।